আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, একমাত্র শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করতে হবে, আমি ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে। মায়ার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন যে আল্লাহ ছাড়া যদি অন্য কোনো মাবুদ থাকতো তাহলে কি সমস্যা হইতো। আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন, বান্দা শুনে নাও, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি ছাড়া দুনিয়ার অন্য কোনো সৃষ্টিকর্তা নাই। আসমান এবং জমিন যা কিছু আছে সব কিছুই একজন সৃষ্টি করেছেন। চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহ বলেন, যদি আল্লাহ ছাড়া অন্য কেউ সৃষ্টিকর্তা থাকতো লাফাসাদাতা। আল্লাহ বলেন, আসমান জমিন কোনো কিছুই অবশিষ্ট থাকতো না। আসমান জমিন সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত, সব কিছু শেষ হয়ে যাইত। কারণ আসমানের খোদা যদি একজন থাকতো, জমিনের খোদা যদি একজন থাকতো, আসমানের খোদা বলতো এখন আমি বৃষ্টি দেব, জমিনের খোদা বলতো না না এখন বৃষ্টি লাগবে না। দুই খোদাই লড়াই হইতো, আসমান জমিন শেষ হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিন যেহেতু অবশিষ্ট রয়েছে, এর মানে বুঝে নাও তোমাদের সৃষ্টিকর্তা হচ্ছে একজন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আরেকটি উদাহরণ দিয়ে বুঝান। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন যে আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতো, ডবল খোদা থাকতো, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যাইত। অন্য আয়াতে বলেন, ওয়ামা কানা মাআহু মিন ইলাহ। আল্লাহ দেখেন আমাদেরকে যুক্তি দিয়ে বুঝান। কি যুক্তি? কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যুক্তি দেন। আল্লাহ বলেন, ওয়ামা কানা মাআহু মিন ইলাহ। আল্লাহ বলেন, ও বান্দা তোমরা একটু চিন্তা করে দেখো, ওয়ামা কানা মাআহু, আল্লাহ ছাড়া যদি অন্য কোনো খোদা থাকতো, মিন ইলাহ, অন্য কোনো খোদা থাকতো, লাযাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাক। তাহলে প্রত্যেক খোদা তার সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যাইত। আসমানের খোদা আসমানের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যাইত, বাতাসের খোদা বাতাস নিয়ে আলাদা হয়ে যাইত, আগুনের খোদা আগুন নিয়ে আলাদা হয়ে যাইত, গাছপালার খোদা গাছপালা নিয়ে আলাদা হয়ে যাইত। আল্লাহ বলেন, ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন ইদাল লাযাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাক। প্রত্যেকেই তার সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যাইত। ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, প্রত্যেক খোদা বলতো আমার সৃষ্টি বড়, আসমানের খোদা বলতো আমার সৃষ্টি বড়, জমিনের খোদা বলতো আমার সৃষ্টি বড়, বাতাসের খোদা বলতো আমার সৃষ্টি বড়, আমার ক্ষমতা বড়, আগুনের খোদা বলতো আমার সৃষ্টি বড়, আমার ক্ষমতা বড়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, লাযাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাকা ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দ। প্রত্যেকেই তার সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যাইত, আর প্রত্যেকের মধ্যে লড়াই হইতো, লড়াই হয়ে আসমান জমিন সব কিছু শেষ হয়ে যাইত। যেহেতু আসমান এবং সব কিছু বহাল রয়েছে, কোনো কিছুর কোনো সমস্যা নেই, এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে আসমান এবং জমিনের মালিক একজন, তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির প্রথমে বললেন আল্লাহু। আল্লাহর পরিচয় আমরা জানলাম, আল্লাহকে পৃথিবীর যা কিছু আছে সব কিছু স্রষ্টা হচ্ছেন আল্লাহ। কারণ আল্লাহ ছাড়া অন্য কোন সৃষ্টিকর্তা যদি থাকতো তাহলে আসমান জমিন ঠিক থাকতো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। লা ইলাহা ইল্লাহু এটা হচ্ছে তাওহীদের বাক্য। তাওহীদের বাক্য মানার জন্য শর্ত হচ্ছে চারটা। কয়টা? এক নম্বর,
আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন মান মাত, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব জানান মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আকরাম বলেন কোন বান্দা ইন্তেকাল করলো আর মৃত্যুর সময় ওই বান্দার জবানে যদি জারি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, মায়ার নবী বলেন ইন্তেকাল করবে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। মায়ার নবী অন্য হাদিসে আমাদেরকে আরেকটু বুঝান। মায়ার নবী বলেন মান মাতা আলা তাওহীদ, ও আমার সাহাবীরা শুনে নাও, ঈমান এমন একটা নিয়ামত, এমন একটা নিয়ামত, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আকরাম অন্য হাদিসে বলেন মান মাতা আলা তাওহীদ, কোন বান্দা যদি তাওহীদের উপর থেকে কোন বান্দা যদি ইন্তেকাল করে, মায়ের নবী বলেন ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে ওই বান্দা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। তাহলে তাওহীদের এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, এটা অন্তরে গেঁথে নেওয়া, মনে প্রাণে বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। দুই নম্বর শর্ত হচ্ছে আল্লাহ ছাড়া যে অন্য কোনো মাবুদ নাই এই ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ আছে। নবী আকরাম বলেন এই ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ রাখা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। নবী আকরাম বলেন আল্লাহ ছাড়া যে অন্য কোনো মাবুদ নাই এই ব্যাপারে কেউ যদি বিন্দু মাত্র সন্দেহ রাখে তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেকটা উদাহরণ দিয়ে আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও আমার ঈমানদার বান্দা শুনে নাও, ঈমানদার কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমানদার হচ্ছে তারা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনে, যারা লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান আনে, যারা আসমান জমিন সৃষ্টিকর্তার প্রতি ঈমান আনে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন, ঈমানদার হচ্ছে তারা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে। তুম্মা লাম ইয়ারতাবু, এই ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ করে না, এই ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন তুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ রব্বুল আলামিন বলেন ঈমানদার হচ্ছে তারা এই যে আসমান জমিন যা কিছু আছে সব কিছুর মালিক একজন আল্লাহ, এই ব্যাপারে যাদের অন্তরে বিন্দু মাত্র সন্দেহ নাই তারাই হচ্ছে ঈমানদার, তারাই হচ্ছে ঈমানদার। এজন্যই আল্লাহ রব্বুল আলামিন বলেন তুম্মা লাম ইয়ারতাবু, বিন্দু মাত্র সন্দেহ রাখা যাবে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, ঈমানদার তো তারাই যারা আল্লাহর রাস্তায় তাদের জীবনটা বিলিয়ে দেয়, তারাই হচ্ছে ঈমানদার। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলেন যে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া যে অন্য কোনো মাবুদ নাই এই ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ রাখা যাবে না।
তিন নম্বর ইমানদার তাওহীদের 3 নম্বর শর্ত হচ্ছে যে ইমানদার ওই ব্যক্তি একত্ববাদের স্বীকার ওই ব্যক্তি করবে যেই ব্যক্তির অন্তরে ঈমান আছে, ওই ব্যক্তি মুখে যেটা বলবে অন্তরেও সেটা করবে। মুখে যেটা বলবে অন্তরেও সেটা করবে। মুখে যেটা অন্তরেও সেইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম, তাদের জবানে যেটা থাকবে মা লাইসা ফি কুলুবিহিম। এক শ্রেণীর লোক আছে জবানে একটা কিন্তু অন্তরের মধ্যে আরেকটা। জবানের মধ্যে একটা অন্তরের মধ্যে আরেকটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তোমার অন্তরে যেটা নেই সেটা জবান দ্বারা তুমি বলবা না। অন্তরের মধ্যে তোমার যেটা নেই সেটা জবান দ্বারা তুমি কখনো বলার রাইট তুমি রাখো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান, রব্বে কারীম আমাদেরকে বলেন তুমি যদি ঈমান আনো তাহলে তোমার অন্তরের মধ্যে যেটা থাকবে তোমার জবানেও সেটা থাকবে। তুমি মুখে বলো আমি কোরআনকে ভালোবাসি, তুমি জবানে বলো আমি কোরআনকে ভালোবাসি, কিন্তু তোমার অন্তরের মধ্যে যদি কোরআনের ভালোবাসা না থাকে তাহলে তুমি মুনাফিক। তুমি মুখে বলো আমি ইসলামকে ভালোবাসি, তোমার অন্তরের মধ্যে যদি ইসলামের বিন্দু মাত্র কোনো ভালোবাসা যদি না থাকে তাহলে তুমি মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন এমন ঈমানের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে আমাদেরকে জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। ঈমানদার তো তারা যাদের অন্তরে যেটা থাকবে মুখেও সেটা থাকবে। অন্তরের মধ্যে যেইটা থাকবে মুখেও সেইটা থাকবে। অন্তরের মধ্যে যদি ইসলামের প্রেম থাকে তাহলে মুখেও ইসলামের প্রেমের কথা বলবে। অন্তরের মধ্যে যদি মসজিদের প্রেম থাকে তাহলে মুখেও সেই প্রেমের কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্তরের মধ্যে একটা জবানে আর একটা, এটা বলা যাবে না। আমরা বলি যে আমরা মূর্তির পূজাকে আমরা জবানে বলি আমরা অপছন্দ করি, বলি কি বলি না? মূর্তির পূজাকে, হিন্দুদের পূজাকে আমরা বলি আমরা এটাকে অপছন্দ করি। সময়ের পূজাকে আমরা অপছন্দ করি, সূর্যের পূজাকে আমরা অপছন্দ করি। সূর্যের পূজাকে আমরা অপছন্দ করি, মূর্তির পূজাকে আমরা অপছন্দ করি। জবানে বলি আমরা মূর্তি পূজার সাথে সমর্থন করি না, সূর্যের পূজার সাথে আমরা সমর্থন করি না, আমরা কোনো পূজার সাথে সমর্থন করি না, কোনো সূর্যের পূজার সাথে আমরা মুসলমান কখনো সমর্থন করি না। কিন্তু জবান দ্বারা আমরা বলতেছি আমরা সূর্যের পূজার সাথে সমর্থন করি না, সময়ের পূজার সাথে সমর্থন করি না, কিন্তু আমরা মুসলমান ঠিকই 31 নাইট পালন করি কি করি না? 31 নাইট যারা পালন করে এটা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার। আরে মুসলমান হয়ে কেউ যদি ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচার অনুসরণ করে ঈমান থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই আমাদেরকে বলে দেন, আল্লাহ বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। ঈমানদার শুনে নাও, তোমার অন্তরের মধ্যে যেটা থাকবে জবানেও সেটা থাকতে হবে। অন্তরের মধ্যে একটা যদি জবানের মধ্যে আরেকটা তাহলে সে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউনাল্লাহ, মুনাফিকরা নামাজ পড়ে, রাসূলকে দেখায় আমি নামাজ পড়তেছি, আর তলে তলে তারা ইসলামের শত্রুতাই করে, ইসলামের জ্বর কাটার জন্য তারা ফিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইখাদিউনাল্লাহ, মুনাফিকরা মনে করে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুনাফিক শুনে নে, ওয়া হুয়া খাদিউহুম,
মুনাফিক তোমরা আল্লাহকে ধোঁকা দাও নাই, বরং তোমরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের সবচেয়ে নিচু জায়গায়। মুনাফিকদের ঠিকানা কোথায়? জাহান্নামের সবচেয়ে নিচু জায়গায়। এজন্যই ঈমানের ৩ নম্বর শর্ত হচ্ছে অন্তরের মধ্যে যেইটা থাকবে জবানেও সেইটা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেছেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, ও বান্দা শুনে নাও, তোমার অন্তরের মধ্যে যেইটা থাকবে জবানেও সেটা বলতে হবে। আর ৪ নম্বর হচ্ছে মুহাব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ মেনে নেওয়া। সুবহানাল্লাহ। নবী আকরাম বলেন, সালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৩ শ্রেণীর মানুষ ঈমানের স্বাদ পাবে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ঈমানের স্বাদ পাই না। नहीं टाका फिक्स। নবী আকরাম সাল্লাল্লাহু এখন ঠিক আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। ৩ শ্রেণী। ১ নম্বর, আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইয়া মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত যার অন্তরের মধ্যে বেশি থাকবে। নবী আকরাম বলেন, আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইয়া মিম্মা সিওয়াহুমা। ও বান্দা শুনে নাও, ৩ শ্রেণীর লোক, তোমরা যারা নামাজ পড়ো ঈমানের স্বাদ পাও না, রোজা রাখো ঈমানের স্বাদ পাও না, যাকাত দাও ঈমানের স্বাদ পাও না, হজ করো ঈমানের স্বাদ পাও না। আছে না নাই? আমরা নামাজ পড়ি কোনো মজা পাই না, রোজা রাখি কোনো মজা পাই না, যতই ইবাদত বন্দিগি করি কোনো ইবাদতে কোনো মজা নাই। আল্লাহর নবী বলেন, ও মুসলমান শুনে নাও, তোমরা যদি মজা পেতে চাও, ঈমানের স্বাদ যদি পেতে চাও, তাহলে তোমাদের মধ্যে 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? ১ নম্বর, আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইয়া মিম্মা সিওয়াহুমা। পৃথিবীর যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত তোমার অন্তরের মধ্যে থাকতে হবে। আমরা বলি আমার বাবার চাইতে আমি আমার রাসূলকে ভালোবাসি। আমরা বলি আমার মায়ের চাইতে আমি আমার রাসূলকে মুহাব্বত করি, ভালোবাসি। আমরা বলি আমার সম্পদের চাইতে আমি আমার রাসূলকে মুহাব্বত করি, ভালোবাসি। আমরা বলি আমার যা কিছু আছে সব কিছুর চাইতে আমি আমার রাসূলকে মুহাব্বত করি, ভালোবাসি। জওয়ানে বলি আমার বাবাকে কেউ যদি আঘাত করে তাহলে আমি তার প্রতিবাদ করি কি করি না? আমার মাকে যদি কেউ কুরুচিপূর্ণ কথা বলে আমি তার প্রতিবাদ করি কি করি না? আমার ভাইকে কেউ যদি ধমক দিয়ে কথা বলে আমি তার প্রতিবাদ করি কি করি না? আমার সম্পদ যদি কেউ ছিনিয়ে নিয়ে যায় আমি তার প্রতিবাদ করি কি করি না? আল্লাহর নবী বলেন, তোমরা যদি তোমার ভাইয়ের কোনো কুকথার কারণে, তোমার ভাইয়ের প্রতি একটা খারাপ কথার কারণে তোমরা যদি তোমার ভাইয়ের শত্রুর উপর যদি তুমি প্রতিবাদ করো, যেই বান্দা যেই কুলাঙ্গার রাসূলের বিপক্ষে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর নবী বলেন তুমি যদি তোমার বাবা মাকে আক্রমণ করলে যতটুকু রাগান্বিত হইতা তার চাইতে মুসলমান তুমি যদি বেশি রাগান্বিত না হও তুমি ঈমানদার।
ইমানদার না। আমরা জবানে বলি আমরা রসুলকে ভালোবাসি, আমরা জবানে বলি আমরা রসুলকে মুহাব্বত করি, ভালোবাসি, কিন্তু রসুলের ভালোবাসা মুহাব্বত আমরা মুসলমান দেখাই না। আমরা মুসলমান দেখাই না। আমি যদি বলি আমি আমার বাবার চাইতে রসুলকে মুহাব্বত করি, ভালোবাসি, তাহলে আমার বাবাকে কেউ যদি কুরুচিপূর্ণ কথা বলে, আমার বাবাকে কেউ যদি আঘাত করে কথা বলে, আমার বাবাকে যদি আঘাত করে কথা বলে, আমার যতটুকু রাগ হওয়ার কথা ছিল, আমি যদি তার চাইতে রসুলের ক্ষেত্রে যদি রাগ বেশি না হই, তাহলে পরিপূর্ণ ইমানদার না। তাহলে আমি পরিপূর্ণ ইমানদার না। এটা আমার বানানো কথা না, সরাসরি বুখারী শরীফের হাদিস, রসুলের কথা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার আত্মীয় স্বজন যা কিছু আছে সকলের মুহাব্বত তোমার রসুলের চাইতে, তোমার সকলের মুহাব্বত তোমার রসুলের প্রতি যদি বেশি না হয়, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার না। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের প্রতি কি পরিমাণ মুহাব্বত ছিল, কি পরিমাণ ভালোবাসা ছিল। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের হাত ধরেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ের নবী বলতেছেন, ও ওমর, তুমি আমাকে কতটুকু মুহাব্বত করো? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আত্মীয় স্বজন পিতামাতা যা কিছু আছে সকলের চাইতে আমি আপনাকে বেশি মুহাব্বত করি। রাসূল বলে, ওমর, তুমি কি তোমার জীবনের চাইতে আমাকে বেশি মুহাব্বত করো না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে বেশি মুহাব্বত করি না। অন্তরে যেইটা জবানেও সেইটা, অন্তরে যেইটা জবানেও সেইটা বলতেছে, আমার আত্মীয় স্বজন পিতামাতা যা কিছু আছে সকলের চাইতে আমি আপনাকে বেশি মুহাব্বত করি, কিন্তু আমার জীবনের চাইতে আপনাকে বেশি মুহাব্বত করি না। মায়ের নবী বলেন, তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হও নাই। কারণ নবী আকরাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, আত্মীয় স্বজন, সম্পদ যা কিছু আছে এবং নিজের চাইতে যদি রসুলকে বেশি মুহাব্বত না করো, তুমি পরিপূর্ণ ইমানদার না। রসুল ওমরকে বলতেছে, ওমর, এখনো ইমানদার হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে অবাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কান্নামাখা চোখে রসুলের থেকে চলে গেলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ফিরে আসলেন। ফিরে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আমি ওমর জীবনের চাইতেও আমি আপনাকে বেশি মুহাব্বত করি। আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি মুহাব্বত করি ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি মুহাব্বত করি। আপনি পরীক্ষা নিয়ে দেখতে পারেন। আল্লাহর নবী বলেন, ওমর, এখন তুমি পরিপূর্ণ ইমানদার। আল্লাহর নবী সিঙ্গা লাগাইছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন, ওই যে আব্দুল্লাহ ইবনে জুবাইর, রাসূল ডাক দিয়েছে, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, এদিকে এসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর আসছে। আসার পরে রাসূল বলতেছেন, যাও এই রক্তটুকু তুমি অমুক জায়গা ফেলে দিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তটুকু নিলেন। নেওয়ার পরে একটু পরে ফিরে আসলেন। নবী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে জিজ্ঞাসা করতেছে, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমার রক্তটুকু কোথায় ফেলে আসছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করবেন, আপনার বরকতময় শরীরের রক্ত আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর ফেলে দিব, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরের দ্বারা এটা সক্ষম হইনি।
আমার হাত দ্বারা এটা সক্ষম হয় নাই, আমি এটা ফেলতে পারি নাই। মায়ার নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, তাহলে রক্তটুকু কি করেছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করলাম এত দামি রক্ত, রাসূলের শরীরের রক্ত, এই শরীরের রক্ত আমি কিভাবে ফেলি? আমি রক্তটুকু পান করে ফেলেছি। সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, শুনে নে, লাং তামাসসাকান নার, আরে যেই শরীরের মধ্যে রাসূলের রক্ত ঢুকে, ওই শরীর কখনো জাহান্নামের আগুন পোড়াইতে পারে না। কি পরিমাণ মুহাব্বত, কি পরিমাণ মুহাব্বত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে শুয়ে আছেন। রাসূলকে কাফেররা হত্যা করার জন্য আসছে। কাফেররা চিন্তা করছে মায়ের নবীকে শেষ করে দিবে। তারা তো রাসূলের মর্যাদা বুঝতো না, কারণ তারা ঈমান আনে নাই। রাসূলকে শেষ করার জন্য পায়তারা করতেছে। কিভাবে মায়ের নবীকে শেষ করা যায়, কিভাবে মায়ের নবীকে শেষ করা যায়। দেখেন সাহাবীদের রাসূলের প্রতি কি পরিমাণ মুহাব্বত ছিল, কি পরিমাণ ভালোবাসা ছিল। আরে আল্লাহর নবী যখন জানতে পারল নবীকে শেষ করার জন্য চারপাশ দিয়ে মক্কা ঘিরে ফেলছে, আল্লাহর নবী উঠলেন। ওঠার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী, কাফেররা চতুর্দিক থেকে আমাকে ঘিরে ফেলছে, এখনই আমাকে শেষ করে ফেলবে। আলী, তুমি একটা কাজ করো, আমার জায়গায় তুমি আমার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ো। রাসূলের জায়গায় যদি আলী কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে, এর দ্বারা কি বুঝাই? কাফেররা আলীকে রাসূল মনে করে শেষ করে ফেলবে, এটাই তো বুঝায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি কাফেররা আপনাকে মনে করে আমাকে শেষ করে ফেলবে, কিন্তু আমি এতে বিন্দুমাত্র নারাজ না, কারণ আমার জীবনের বিনিময়ে মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে। আরে ওই মায়ার নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিতেও রাজি ছিল। ওই মায়ার নবীর জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। মায়ার নবীর জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সুন্দরী বউকে ফেলে দিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, বাসর রাত করতেছেন, এমন সময় খবর আসলো মায়ার নবী নাই। মায়ার নবী ইন্তেকাল করেছেন, মায়ার নবী শহীদ হয়ে গিয়েছেন বদরের যুদ্ধে। মায়ার নবী শেষ হয়ে গেছেন, মায়ার নবী শেষ হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন। একটা খবর আসলো যে মায়ার নবী নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ঠিক থাকতে পারলেন না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিকভাবে ওই নাপাক অবস্থায় তরবারিটা বের করে যুদ্ধের ময়দানে চলে যায়। কি পরিমাণ মুহাব্বত, কি পরিমাণ মুহাব্বত! ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাপাক অবস্থায় যুদ্ধ করতে করতে ওই নাপাক অবস্থায় শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে মৃত্যুর ভয় ছিল না। কি জন্যই মৃত্যুর ভয় ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও বান্দারা, শুনে নে, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তোমরা যদি রক্ত দাও, তোমরা যদি জীবন দাও, তোমরা মরবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে তোমাদেরকে জীবিত রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা রক্ত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমওয়াত, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহিয়া, বরং এরা জীবিত। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তাদেরকে কবরের মধ্যে খাবার খাওয়াই।
এজন্য মুসলমান কখনো গুলির ভয় করে না, মুসলমান কখনো রক্ত দিতে পিছু পা হয় না। মুসলমান যেখানে কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, মুসলমান যদি কেউ কোনো কুলাঙ্গার যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোনো কুলাঙ্গার যদি রসুলের বিরুদ্ধে কথা বলে, কোনো কুলাঙ্গার যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, মুসলমান এটাকে প্রতিহত করার জন্য, প্রতিবাদ করার জন্য মুসলমান রক্ত দিতেও রাজি আছে, জীবন দিতেও রাজি আছে, ঠিক কিনা? আমরা রসুলের জন্য জীবন দিতেও রাজি আছি, রসুলের জন্য গুলি খেতেও রাজি আছি। কারণ মায়ার নবী বলেছেন, তোমরা যদি গুলিকে তোমরা যদি মৃত্যুবরণ করো, তোমরা মৃত্যুবরণ করবা না, আমি তোমাদেরকে জীবিত রাখবো। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত রাখবেন। আল্লাহ বলেন বাল আহিয়া, বরং তারা জীবিত, বরং তারা জীবিত। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। আল্লাহর নবী যুদ্ধ শেষে সকলকে কবর দিতেছেন। শহীদদের জন্য মাসআলা হচ্ছে, রক্তমাখা অবস্থায় তাদের গোসল হবে না, রক্তমাখা অবস্থায় তাদেরকে কবর দেওয়া হবে। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলকে এই রক্তমাখা অবস্থায় কবর দেন, কিন্তু আপনি আমার হানজালাকে রক্তমাখা অবস্থায় কবর দিয়েন না। মায়ার নবী বলেন, কেন হানজালাকে রক্তমাখা অবস্থায় কবর দেওয়া যাবে না? আল্লাহর নবীকে হানজালার স্ত্রী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা আমার সাথে মেলামেশা করতেছিল, আজ আমাদের বাসর রাত ছিল। যখন শুনছে মায়ার নবী নাই, হানজালা আর ঠিক থাকতে পারে নাই। ওই নাপাক অবস্থায় হানজালা যুদ্ধের ময়দানে চলে আসছে। নাপাক অবস্থায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। হানজালার শরীর তো নাপাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালাকে আপনি নাপাক অবস্থায় আল্লাহর কাছে পাঠায়েন না। আল্লাহর নবী কান্না ঠিক সহ্য করতে পারলেন না, এই ব্যথা সহ্য করতে পারলেন না। রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও আমার সাহাবীরা, যাও দেখো আমার হানজালা কোথায়। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতেছে, কিন্তু হানজালাকে কোথাও পায় না। হানজালাকে কোথাও পাওয়া যায় না, কোন জায়গায় হানজালাকে খুঁজে পায় না। যখন হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই সময় জিবরিল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে খুঁজছেন? আপনি হয়তোবা হানজালাকে খুঁজতেছেন। হানজালাকে তো এই জমিনের মধ্যে পাবেন না। হানজালাকে স্বয়ং রব্বে কারীম আসমানের ফেরেশতা দ্বারা, আল্লাহর কুদরতি পানি দ্বারা হানজালাকে গোসল করানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন হানজালাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কেউ যদি রক্ত দেয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে নাপাক অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন তার কাছে নেন না, নাপাক অবস্থায় তার কাছে নেন না। ওই যে বলতেছিলাম, সালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা গুণ থাকতে হবে। এক নম্বর, আল্লাহ এবং তার রসুলের মুহাব্বত অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহ এবং তার রসুলের মুহাব্বত যদি অন্তরের মধ্যে না থাকে, তাহলে আমি আপনি কেউ ঈমানদার হতে পারবো না। দুই নম্বর, আইয়ুহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। আমি আমার বাবাকে মুহাব্বত করব আল্লাহর জন্য। কার জন্য? আমি আমার মাকে মুহাব্বত করব আল্লাহর জন্য। আমি আমার স্ত্রীকে মুহাব্বত করব আল্লাহর জন্য। আপনি আমাকে মুহাব্বত করবেন আল্লাহর জন্য। আমি আপনাকে মুহাব্বত করব আল্লাহর জন্য। মায়ার নবী বলেন, আইয়ুহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। কোন বান্দা যদি অপর কোন বান্দাকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সৃষ্টিকর্তার জন্য মুহাব্বত করে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। ওই ব্যক্তি নামাজ পড়লেও মজা পাবে, ওই ব্যক্তি রোজা রাখলেও মজা পাবে, ওই ব্যক্তি হজ করলেও মজা পাবে, ওই
ব্যক্তি যাকাত দিলেও মজা পাবে, ওই ব্যক্তির প্রত্যেকটা ক্ষণে ক্ষণে ওই ব্যক্তির অন্তরের মধ্যে শান্তি। মায়ার নবী বলেন আইয়ুহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। কোন মুসলমান যদি অপর কোন মুসলমানকে, কোন স্বামী যদি তার স্ত্রীকে, কোন স্ত্রী যদি তার স্বামীকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মহব্বত করে, মায়ার নবী বলেন ওই ব্যক্তির অন্তরের মধ্যে ঈমানের স্বাদ আল্লাহ দিয়ে দেন। 3 নম্বর, ইসলাম থেকে বাহিরে চলে যাওয়াকে, ইসলাম থেকে খারেজ হয়ে যাওয়াকে এতটা অপছন্দ করা, এতটা অপছন্দ করা। কোন ব্যক্তিকে যদি বলা হয় তুমি আগুনে ঝাঁপ দাও, ওই ব্যক্তি বলবে আমি আগুনে ঝাঁপ দিতে রাজি আছি, কিন্তু ইসলাম থেকে বের হতে রাজি নেই। ইসলাম থেকে বের হওয়াকে এতটা অপছন্দ করবে, আগুনে ঝাঁপ দেওয়াকে পছন্দ করবে, কিন্তু ইসলাম থেকে বের হওয়াকে অপছন্দ করবে। এই গুণটা যদি কোনো মুসলমানের অন্তরের মধ্যে থাকে, মায়ের নবী বলেন ওই বান্দা ঈমানের স্বাদ পাবে, ওই বান্দা ঈমানের স্বাদ পাবে, ওই বান্দা ঈমানের মজা পাবে, ঈমানের মজাকে ওই বান্দা পাবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন সালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। 3 শ্রেণীর লোক ঈমানের স্বাদ পাবে। 1 নম্বর আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু ওয়াহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত বেশি থাকে। 2 নম্বর আইয়ুহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ, আমি কাউকে মুহাব্বত করব আবার কাউকে ঘৃণা করব, মুহাব্বত করব আল্লাহর জন্য, ঘৃণাও করব আল্লাহর জন্য। আমি আমার ভাইকে মুহাব্বত করব কার জন্য? আমার ভাইকে ঘৃণা করব কার জন্য? আমার ভাই যদি ইসলামের বিপক্ষে যায়, আমার ভাই যদি কোরআনের বিপক্ষে যায়, আমার ভাই যদি রাসূলের বিপক্ষে যায়, আমার ভাইয়ের বিপক্ষ করব কার জন্য? এই জন্য এই মায়ার নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য কাউকে মুহাব্বত করে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। 3 নম্বর, ইসলাম থেকে বের হয়ে যাওয়াকে এতটা অপছন্দ করে, এতটা অপছন্দ করে যে নিজেকে আগুনে ঝাঁপ দেওয়াকে পছন্দ করে, কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাওয়াকে সে এটা অপছন্দ করে। তাহলে এত সময় শুনলাম আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। তাওহীদের শর্ত হচ্ছে 4টা, আর ঈমানের সাথে ঈমানের মজা পাওয়ার গুণ হচ্ছে 3টা। তাওহীদের শর্ত হচ্ছে 4টা। 1 নম্বর, মনে প্রাণে আল্লাহকে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। 2 নম্বর, বিন্দুমাত্র সন্দেহ রাখা যাবে না। 3 নম্বর, অন্তরের মধ্যে যেটা থাকবে মুখেও সেটা বলতে হবে। 4 নম্বর, মুহাব্বতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ মেনে নিতে হবে। আর 3টা গুণ থাকলে ঈমানের স্বাদ পাবে, এই 3টা গুণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়্যু, আল্লাহ বলেন আমি চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুনে নেন, দুনিয়ার সবকিছু শেষ হয়ে যাবে, পৃথিবীর মধ্যে যা কিছু আছে কোনো কিছু অবশিষ্ট থাকবে না, কিন্তু যেই রব তোমাকে সৃষ্টি করেছেন ওই রব অবশিষ্ট থাকবেন, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান। ও বান্দা শুনে নে, যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু একমাত্র শুধুমাত্র তোমার রব অবশিষ্ট থাকবেন। পৃথিবীর সব কিছু শেষ হয়ে গেলেও থাকবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও বান্দা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ। যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তখন পৃথিবীর যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে,
পৃথিবীর যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। ওই দিন কেউ থাকবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই দিন শুধুমাত্র কেবলমাত্র ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ওই দিন কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকব। ওই দিনের জন্য প্রস্তুতি নিছি? ওই দিনের জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহ, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহ। আর কিয়ামতের অবস্থা কিরকম হবে? ফেরেশতারা জিবরিল আমিন, ইয়াউমা ইয়াকুমুর রূহ, রূহ দ্বারা এখানে জিবরিল আমিন বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফা। কিয়ামতের ময়দান এমন ময়দান হবে যে জিবরিল আমিন ওয়াল মালাইকাতু সাফফা, আসমানের যত ফেরেশতা আছে লক্ষ কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াতাকাল্লামুন, কারো কোনো কথা বলার কোনো ক্ষমতা থাকবে না, কারো কোনো কথা বলার ক্ষমতা থাকবে না। ক্ষমতা থাকবে একজনের, তিনি কে? এতগুলো মানুষ একটু মোহাব্বতের সাথে আওয়াজ করে বলেন না, ক্ষমতা থাকবে একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। ও বান্দা, তোরা দুনিয়ার জিন্দেগিতে আখিরাতের জিন্দেগির জন্য একটু প্রস্তুতি গ্রহণ করো, কারণ আখিরাতের জিন্দেগিটা এমন জিন্দেগি হবে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, যে তোমরা জিবরিল আমিন এবং সমস্ত ফেরেশতাদেরকে দেখবা চুপ করে তারা দাঁড়িয়ে আছে। লা ইয়াতাকাল্লামুন, কারো কোনো কথা বলার শক্তি থাকবে না, কারো কোনো কথা বলার ক্ষমতা থাকবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন যদি আমি কাউকে অনুমতি না দেই, কারো কোনো কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন আমি বলবো আইনাল জাব্বারুন আল মুতাকাব্বিরুন, ওই অহংকারীরা, ওই দুনিয়ার সম্পদওয়ালারা, ওই দুনিয়ার ক্ষমতাশালীরা, আইনাল জাব্বারুন আল মুতাকাব্বিরুন, আজ তোমাদের ক্ষমতা কোথায়? ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আইনাল জাব্বারুন, আজ তোমাদের ক্ষমতা কোথায়? আজ তোমাদের টাকা কোথায়? আজ তোমাদের প্রভাব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ কারো কোনো কর্তৃত্ব থাকবে না, কেবলমাত্র শুধুমাত্র কর্তৃত্ব থাকবে একজনের, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ওই রবের ইবাদত করার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। তোমরা জবানের মধ্যে যেইটা বলবা অন্তরের মধ্যেও সেইটা থাকবে। অন্তরের মধ্যে তোমাদের যেইটা থাকবে জবানেও সেইটা বলতে হবে। যদি জবানের মধ্যে একটা থাকে অন্তরের মধ্যে আরেকটা থাকে তাহলে তোমরা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মুনাফিকি কাজ করবা না, তোমরা মুনাফিকি কাজ করবা না, মুনাফিকি কাজ করবা না। একেবারে শেষ কথা বলছি, আপনি যদি বলেন আমি ইসলামের পক্ষে, আপনি যদি বলেন আমি কোরআনের পক্ষে, আপনি যদি বলেন আমি দ্বীনের পক্ষে, আপনি যদি বলেন আমি মুসলমানের পক্ষে, তাহলে সর্বক্ষেত্রে আপনাকে ইসলামের সাথে থাকতে হবে। কথা বলেন না? সর্বক্ষেত্রে আমাকে আপনাকে ইসলামের পক্ষে থাকতে হবে। শুধু নামাজ পড়ার সময় আপনি বললাম আমি ইসলামের পক্ষে, আর সর্বক্ষেত্রে আমি দুনিয়াবি কাজ করলাম, এটা হবে না। সর্বক্ষেত্রে ইসলাম যেটাকে সমর্থন করে ওটাকে করতে হবে, ওটা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনটা হচ্ছে আখিরাতের জীবনের ক্ষেত শুরু। এই দুনিয়ার জীবনটা, দুনিয়ার জীবনে যদি তোমরা কোনো কিছু রোপণ করো তাহলে আখিরাতের জীবনে এটার ফলাফল পাবা। এখন দুনিয়ার জীবনে তোমরা রোপণ করো, আখিরাতের জীবনে ফলাফল পাবা। দুনিয়ার জীবনে রোপণ করতে হলে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হু পর্যন্ত আলোচনা করলাম। আমার আলোচনা শেষ। আল হাইয়ুল কাইয়ুম এটা ধরি নেই,
এটা ধরলে লম্বা আলোচনা 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সামনে যদি সময় হয় আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমাদের আখিরাতের জন্য কিছু রোপণ করতে হবে, কিছু নিয়ে যাইতে হবে। আখিরাতের জন্য কি নিব? 1 নম্বর নিজে আমল করতে হবে। নিজে আমল করতে হবে, নিজে ইমানদার হইতে হবে, নিজের মধ্যে আমল থাকতে হবে, নিজের মধ্যে কোরআনের বুঝ থাকতে হবে, নিজের মধ্যে কোরআন থাকতে হবে, নিজের মধ্যে কোরআনের সম্মান থাকতে হবে, নিজে কোরআনওয়ালা হইতে হবে এবং ছেলে সন্তান পরিবার পরিজনকে কোরআনওয়ালা বানাইতে হবে। আমি কোরআনওয়ালা হইলাম তা হইলে হবে না, আমাকে কোরআনওয়ালা বানাইতে হবে, নিজে খেয়াল রাখতে হবে, নিজেকে সংশোধন হইতে হবে এবং পরিবারের যারা আছে তাদেরকেও সংশোধন করতে হবে। পরিবারে যারা তাদেরকেও সংশোধন করতে হবে। সংশোধন করব কিভাবে? সংশোধন করব হচ্ছে ছেলে সন্তান আত্মীয় স্বজন যারা আছে সকলকে মাদ্রাসা ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে আমরা সংশোধন করব। এই জন্য দুনিয়ার জীবনে যদি আমরা আখিরাতের জীবন যদি কামাই করতে চাই, তাহলে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ইলমে দ্বীন কোরআনের বুঝ দিয়ে দিব। যদি কোরআনের বুঝ দিতে পারি তাহলে এরাই আমাদের আখিরাতের ভবিষ্যৎ। পারবো না ইনশাআল্লাহ?